আমি মাহমুদা হাবিব মাটি ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে এখানে এসেছি। আজকে আসিনি, আমরা গতকাল এসেছি। আজকে আমাদের ঢাকায় অবস্থানের দ্বিতীয় দিন কর্মসূচি। আমাদের আন্দোলন সম্পর্কে জানতে গেলে আপনাদের প্রথমে জানতে হবে আমরা কারা। আমাদের দুইজন প্রশাসক, প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিট অধিভুক্ত। আমরা প্রযুক্তি ইউনিটের বিএসসি ইঞ্জিনিয়ারিংধারী শিক্ষার্থী, যেখানে ঢাকা ইউনিভার্সিটি তাদের সার্টিফিকেট দিয়ে থাকে। এবং আমাদের এই 4টা ইঞ্জিনিয়ারিং কলেজ প্রায় 18-19 বছর ধরে তারা সার্টিফিকেট প্রদান করছে। শুধু সার্টিফিকেট, মানসম্মত শিক্ষা না, একাডেমিক সকল কার্যক্রম ঢাকা ইউনিভার্সিটি পরিচালনা করে। এখানে পরীক্ষা সিস্টেম থেকে শুরু করে সিলেবাস প্রণয়ন সকল কিছু। আমাদের আরও একজন প্রশাসক আছে, সেটা হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। আমাদের অবকাঠামো থেকে শুরু করে সকল প্রশাসনিক দায়িত্ব এই কারিগরি অধিদপ্তর প্রদান করে থাকে। একটা প্রিন্সিপাল নেই, একজন নির্দিষ্ট প্রিন্সিপাল নেই, কিন্তু ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আছে। এমনও আছে যে 2টা কলেজে একজন প্রিন্সিপাল ভারপ্রাপ্ত প্রিন্সিপাল পরিচালনা করে, যেখানে অধিদপ্তর 2 থেকে 2.5 বছর পর পর শিক্ষক নিয়োগ হয়। সেখানে শিক্ষক নিয়োগ হওয়ার পরেও আমাদের শিক্ষকরা আমাদের ক্লাস নিতে আসে না। ওনারা জানে যে এখানে ক্লাস নিয়ে কিছু হবে না, ওনারা অন্য জায়গায় চলে যায়। আমাদের আন্দোলন চলছে দীর্ঘ 2 মাস ধরে, 2 মাসেরও বেশি সময় ধরে আন্দোলন চলছে। এবং এই আন্দোলন শুরু হয় আমাদের ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে এক বড় ভাই আত্মহত্যার মাধ্যমে। উনি রীতিমতো মানসিক চাপে পড়ে আত্মহত্যা করে। আমাদের আত্মহত্যা যে একটা তা নয়, আগে অনেক ভাইরা মারা গেছে এবং ওনাদের যখন অসুস্থ হয়ে যায়, ওনাদের যে নিয়ে যেতে হবে, সেই নিয়ে যাওয়ার জন্য একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত নেই, একটা মেডিকেল সেন্টার নেই, একটা মেডিকেল অফিসার পর্যন্ত নিয়োগ দিতে পারেনি 18-19 বছরে কারিগরি শিক্ষা অধিদপ্তর। এমনও হয়েছে যে ভাইদের লাশ আমাদেরকে ভ্যানে করে মাঝরাতে নিয়ে যেতে হয়েছে, যেখানে ময়মনসিংহ এমএমসি মেডিকেল কলেজটা আমাদের ক্যাম্পাস থেকে অনেক দূরে। তারপরে ভাইয়ের মৃত্যুর পরে আমরা যেই দাবি 18-19 বছর ধরে চালিয়ে আসছি, আমরা সবাই ঠিক করে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা যে আমাদের এবারটা একটা পূর্ণাঙ্গ সমাধান চাই, সম্পূর্ণ সমাধান চাই। আমরা আমাদের সমস্যাগুলো, শিক্ষক নেই, ল্যাব নেই, বাজেট নেই, গবেষণা করার বাজেট নেই, প্রফেসর নেই আমাদের, যেখানে আমাদের উন্নত মানের শিক্ষা অর্জনের জন্য অনেক দূরে দূরে ছোটাছুটি করতে হয়। বলতে গেলে আমাদের সকল কিছুই আমাদেরকেই করতে হয়, শুধুমাত্র সার্টিফিকেটটা যায় ঢাকা ইউনিভার্সিটি। আমাদের সমস্যাগুলো নিয়ে আমরা আমাদের প্রশাসকদের জানাই। 2 মাস ধরে আমরা আন্দোলন করি। আমাদের ভিসি, ডিসি, কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা বোর্ড, শিক্ষা সচিব ছিল দেশের বাইরে। ওনার অ্যাপয়েন্টমেন্ট নিতে আমাদের অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এমনকি উনি দেশে আসার পরে উনি আমাদেরকে সময় দিতে চায় না, কথা বলতে চায় না। আমরা বাধ্য হয়ে আজকে গতকালকে আমরা ঢাকায় এসেছি। শিক্ষা সচিবের আমাদেরকে অবস্থান কর্মসূচি করতে দেওয়া হয়নি, আমাদেরকে পুলিশ দিয়ে আমাদেরকে ঘেরাও করে রাখা হয় শহীদ মিনারে। সেখানে আমাদের যে প্রধান তাদেরকে নিয়ে যাওয়া হয়।